আজকে আমি দেখাচ্ছি স্যান্ডউইচ করা। তার জন্য আমি একটা সিদ্ধ আলু এটাকে ভালো করে কুড়ে নেবো, কুড়ে ম্যাক্স করে নেবো, দিয়ে এর মধ্যে আমি একটা ডিম সেদ্ধ সেটাকেও আমি কুড়ে নেবো। এইভাবে ডিম সেদ্ধটাও কুড়ে নেবো। একটা বড় পেঁয়াজ আমার কুচোনো আছে, আমি একটা বড় পেঁয়াজ কুচি এতে দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর বড় একটা পেঁয়াজ দিলাম, আর কিছু অল্প একটু চিলি ফ্লেক্স দেবো। চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো হয়, টেস্ট আসে। দিয়ে আমি এবার এটাকে এর মধ্যে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, স্বাদ অনুসারে নুন দিলাম, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর চাট মশলা দেবো একটু, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। যে চিলি ফ্লেক্সটা দিলাম না, ওটাতে দারুণ স্বাদ আসে খেতে, ওটা দিয়ে করবেন। এরপর আমি পাউরুটির মধ্যে পুরগুলো দিয়ে নেবো। এইভাবে সব লম্বা লম্বা করে আমি পুরগুলো দিয়ে নেবো। যদি কারণ না আটকায় একটু সাইডে জল দিয়ে দিতে পারেন, আমি জল দিইনি, এমনি আটকেছি। হয়ে গেছে আমার পুরগুলো দিয়ে। এবার 3 চামচের মতন আমি ময়দা নিয়েছি, ময়দাতে একটু নুন দেবো, দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেবো, যাতে লাম্পস না থাকে। খুব ভালো করে গুলে নেবো ওটাকে। গুলে নিয়ে এরপর আমি তেল বসিয়ে দিয়েছি, ওটাকে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নেবো। সব স্যান্ডউইচগুলো এইভাবে একটা একটা করে চুবিয়ে চুবিয়ে ভেজে নেবো। এটা খুব মুচমুচে হয়, চায়ের সাথে খেতেও ভালো লাগে। এটা লাল করে আমি ভেজে নেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। এগুলো সব আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি এগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি সব কটাই ভেজে নেব। এরপরে আমি সার্ভ করে দেবো। এটা চায়ের সাথে খাবেন, খুব ভালো লাগে। একটু সস দিয়ে খেলে আরও ভালো লাগবে।